গণ অভ্যুত্থানে আমরা কারা অংশ নিয়েছি, পরস্পরকে আমরা চিনি। নাসির উদ্দিন পাটোয়ারি কোন রোডের কয় নাম্বার গলিতে আন্দোলন করছে সে দেখাক। ও আমাদেরকে ভয় দেখাচ্ছে যে দ্বিতীয় অভ্যুত্থান হবে। তাই বাংলাদেশের মানুষ যারা সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান করছে তারা রাজপথে এখনো আছে। আওয়ামী লীগ নামলে তাদেরকেই ট্যাকেল দিতে হয়, তোমরা আসো না, আমাদেরকেই ট্যাকেল দিতে হয়। তো দ্বিতীয় গণ অভ্যুত্থান যে করবা, আগের গণ অভ্যুত্থানের ট্রেনিং ঠিক মতো নিছিলা? যদি নিয়ে থাকো তাহলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখো। ঠিক আছে, নির্বাচনের দিনক্ষণ আগায় আসছে, সমন্বয়কদের ছটফটানো শুরু হয়ে গেছে। কি অস্থিরতা! সচিবালয়ে ইনকাম কমে গেছে, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য কমে গেছে, অস্থির অবস্থা। দ্বিতীয় অভ্যুত্থান আইসো। তোমরা তো প্রথম অভ্যুত্থানের সময় ট্রেনিং নেওনি বাবা। তোমাদের কেউ মারা যায় নাই, কেউ আহত হয় নাই, তোমাদের কেউ গুলিবিদ্ধ হয় নাই। তোমরা আপোষ করছিলা, তোমরা আপোষ করে ইউনিভার্সিটি ছেড়ে বাসায় চলে গেছিলা। তারপরে এদেশের মানুষ, সাধারণ মানুষ হতাশ হয়ে গিয়েছিল, তাহলে কি আর কিছুই হবে না? সেই পর্যায়ে আমরা আন্দোলনটাকে রাস্তা থেকে কুড়ায়ে নিয়ে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি। তো তোমরা যে গণ অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায় ঘটাবা, প্রশিক্ষণ নেওয়া আছে তো? আমাদের কিন্তু প্রথম গণ অভ্যুত্থানে প্রশিক্ষণ নেওয়া আছে। কেমনি উপর থেকে হেলিকপ্টার সরাইতে হবে, ডিরেক্ট হুমকি দিছিলাম 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার সরা, না হলে যেগুলো আটকাইছি সব কট দেবো। ভয়েতে হেলিকপ্টার সরাই নিছে। ঠিক আছে, বিজিবি আত্মসমর্পণ করছে আমাদের কাছেই, আমাদের কাছে আত্মসমর্পণ করার পরে ঢাকায় বিজিবি আত্মসমর্পণ নিউজ হয়ে গেছে, জায়গায় জায়গায় পত্রিকায় ছাপা হয়ে গেছে। পরের দিন 13-14টা জেলায় বিজিবি আত্মসমর্পণ করলো, আন্দোলনকে সমর্থন করলো তারা। তো দ্বিতীয় অভ্যুত্থানের দুঃস্বপ্ন দেখো না। ইনকামে ভাড়া পড়তেছে, সব জেলা প্রশাসক অফিস থেকে টাইনে বের করার ঘোষণা দিছি, প্রস্তুতি চলতেছে। সচিবালয় থেকে টেনে বের করব, প্রস্তুতি চলতেছে। এবং এতে সচিবরা হেল্প করবে, জেলা প্রশাসকরা হেল্প করবে, রাজনৈতিক কর্মীরা হেল্প করবে, বাংলাদেশের নাগরিকরা হেল্প করবে। এই জন্য বাংলাদেশের নাগরিকরা তোমাদের লুটপাটের জন্য এই গণ অভ্যুত্থান করেনি। একটা সুন্দর স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায়, এই জন্যই গণ অভ্যুত্থান করেছে। সেকেন্ড রিপাবলিক, বাপ রে বাপ, যুদ্ধ করছো নি তোমরা? সেকেন্ড রিপাবলিক, বাংলাদেশ 2.0, আরে বাপ রে বাপ। তো এগুলো ভাওতাবাজি, চটকদার কথাবার্তা, হ্যাঁ। তারপরে কি যেন বলে গণপরিষদ, বাংলাদেশের মানুষ বোঝে না গণপরিষদ কি, এটা গণপরিষদ। আবার ডক্টর ইউনূস যাই বলে যে গণভোট দিয়ে লাভ নাই, মানুষ ভোট বিক্রি করে। বাংলাদেশের সব মানুষ নাকি ভোট বিক্রি করে। কি একটা অবস্থা! মানুষকে বেজ্জুতি করতে ছাড়তেছে না এরা। হ্যাঁ, দ্বিতীয় গণ অভ্যুত্থান করবো, আসো, জ্বালাও পোড়াও আবার করবা না, আসো।